হ্যালো বন্ধুরা, আজকে আমি তৈরি করব বেগুন আলু পোস্ত আর ব্রকলি। সেই জন্য বেগুন আলুগুলো কেটে রাখা আছে থালার মধ্যে। ধনেপাতা কোচানো আছে, টমেটো আর ব্রকলি আছে। এই রেসিপিগুলো আজকে আমি করব। দেখো, কড়াইয়ের মধ্যে প্রথমে তেল দিলাম। তেলের মধ্যে একটু ফোড়ন দিলাম, কাঁচা শুকনো লঙ্কা দিচ্ছি। শুকনো লঙ্কা দেওয়ার পরে আমি এবার টমেটোগুলো দিলাম। একটু টমেটো না দিলে টেস্টটা ভালো হয় না, সেই জন্য আমি একটু টমেটো দিয়ে দিলাম। এরপর আমি আলু আর বেগুন একসাথে কেটে রাখা ছিল, সেগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে এখন দিচ্ছি, দেখো। আর গ্যাসটা এখন একটু স্টিমে আছে। এরপর এগুলো আমি এখন নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া করার পরে একটু গ্যাসটাকে স্টিমে দিয়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে, যেহেতু এটা তেলে সেদ্ধ হবে। এখন আলুগুলোকে কষিয়ে সেদ্ধ করতে হবে, নাহলে ভালো লাগবে না। এর সঙ্গে বেগুন আছে, এই যে লবণটা এখন দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পরেই আমি এবারে একটু কষিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিলাম। এবার ঢাকাটা খুলে আমি দেখছি এখন যে কেমন সেদ্ধ হয়েছে। দেখছি আলুটা এখন সেদ্ধ হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করছি। দেখো, কালারটা তেল দিয়ে, বেগুন আলু পোস্ততে তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করলে কালারটা খুব ভালো আসে। এরপর আমি পোস্তটা দিয়ে দিচ্ছি। পোস্তটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। এবারে কালারটাও খুব ভালো এসছে। বেগুন আলু পোস্ত এটা খুব টেস্টি খাবার, ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। এখন একটু ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা স্টিমে আছে। এই যে এখন আমার এটা হচ্ছে বেগুন আলু পোস্ত এখন রেডি হয়ে গেছে। গ্যাসটা এখন অফ করে দিয়েছি। দেখো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে কমেন্ট শেয়ার করবে।